আরে অপু ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ কি বুঝলাম না কাহিনী। ফরাদ তুমি আমার অপু ভাই কোলে? তুমি অপু ভাইয়ের বন্ধু না ভাই? অপু ভাই তো দুবাই। ও অপু ভাইয়ের বন্ধু আমি। অপু ভাই তো বন্ধু। কি হইছে? জানো না অপু ভাইরে কিরা কি কইছে? কিরা কি কইছে? পরি কিরা কি কইছে? এ এ ও বাতাই তো কোলে না। এ কি কই? সারা বাতাও তো খুলতেছে না। দে আমার সারো দি। আমরা সারি দাও। ওই ফরাদ সারি দাও। ওই কইছে সারি দাও। কিরা কি কইছে? অপু ভাই কিরা কি কইছে? হ্যাঁ কিরা কি কইছে? কি কইছে? কি কইছে? জানো না? কি কইছে? জানো না? কি কইছে? গাড়ি কিনছে, গাড়ি নিয়ে কি কইছে? ল্যাম্বরগিনি কিনছে। ল্যাম্বরগিনি তো কিনছে। কি কইছে? জানো না? না। ভিডিও করে 50 মিলিয়ন ভিউজ করে হলাইছে এক ভিডিওতে। অপমান করছে। পারবে তো, ও তো ভালো পর্যায়ে পৌঁছে গেছে। তখন ভালো দুবাই থাকে। তো আমার বন্ধু ছিল এক সময়। একসাথে চুল কাটতা? না না না, চুল কাটতাম না। তোমার চুল কেটে? আচ্ছা কি কইছে আমারে কও দি? হ্যাঁ ওই যে ভাবিরে নিয়ে কিছু কইছে? কি কইছে? আমিও কিছু কিছু শুনেছি। হ্যাঁ কইছে তো অনেক কিছুই। ভিডিও করে ওই যে ফেসবুক পোস্টে আমি পড়লাম যে কি গাবি নিয়ে ভিডিও করে। গাবি নিয়ে ভিডিও করে। ওরে হালা পুত আমার ধর। এই ভাই শালার পুত, তুই গাবি নিয়ে ভিডিও কর। তুই গাবি নিয়ে ভিডিও কর। এ শালার পুত শালা, তুই পারছ না? এ বেটা তুই দিয়েছে মোবাইলের ভিডিও নিয়ে 50,000 টাকা কামাই নিচ্ছিস। হ্যাঁ ও আমি তো ক্যামেরার ভিতরে আছি না। ও আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আজকের ভিডিওটি একটু ডিফারেন্ট ভিডিও। তো যারা যারা ভিডিওটি দেখছেন অপু ভাইয়ের জন্য একটা লাইক হয়ে যাবে। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এই র্যান্ডম ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে। তো আমরা মেইন কথায় ফিরে আসি। তো ফরাদ কি হয়েছে তাইলে? তারপরে অপু ভাইয়ের তাহলে অপমান করেছে? আচ্ছা ঠিক আছে। এই বন্ধু তো আমি দেখলাম না যে তারে নিয়ে কেউ কোনো ভালো কথা বললো নাকি, সবাই নেগেটিভ কথাবার্তা বলতেছে। গাবি নিয়ে ভিডিও করলে কেউ কি গাবি নিয়ে ভিডিও করলে ভালো কথা বলে? শালার পুত তো তোমার গাবি নিয়ে ভিডিও করেছে তাই করছে। ও তো অপু ভাইরে নিয়ে ভিডিও করে হচ্ছে 50,000 টাকা 1 লাখ টাকা কামাই ফেলাচ্ছে। তার কি হবে? এটাই তো বর্তমানে রুলস না। আর হালার পুত, এই বেটা তুই পারলে তুই গাবি নিয়ে ভিডিও করে দেয়া। তো দুবাই আছে বেটা, দুবাই আছে ভিডিও করতেছে। গার্লফ্রেন্ড মানছে থাকতেই পারে নাকি? গার্লফ্রেন্ড গাবি মানছে থাকতেই পারে। গার্লফ্রেন্ড মানছে থাকতেই পারে। গার্লফ্রেন্ড মানছে থাকতেই পারে। তা তুই এই নিয়ে পাকাবাজি করবি কে বেটা? আর যারা যারা আছেন আমার ভিডিওতে তারা অবশ্যই এটিতে অন্যরকম দৃষ্টিতে দেখবেন না। আমি আসলে অপু ভাইয়ের ভালোবাসার থেকে কথাগুলো বেরিয়ে গেছে, ঠিক আছে? যে আসলে আর এই ভিডিও অবশ্যই অপু ভাই তুমি দেখবো না। আমার ওইরকম ভাইরাল চ্যানেল না। তোমার নিয়ে কথা বললে ভিডিও ভাইরাল হলেও হতে পারে নাকি? যার কারণে বলতেছি, যদি শোনো তুমি আমার চেয়ে বড় হবা না, হয়তো সমবয়সী হবা। তো সেই ক্ষেত্রে বন্ধু বললাম আর কি, যে তোমার আসলে কিছু কিছু কাজ আছে তোমার আসলে ভালো, আর কিছু কিছু কাজ আছে আসলেই খারাপ। কিন্তু ওইগুলা আসলে তোমার বর্জন করতে হবে। যেমন তুমি জানো এগুলা আসলে, আর খোলামেলা বলবো না। আর তোমার একটা কথাই বলবো যে তোমার আসলে অনেক আগে থেকেই ফলো করি, আর তোমার গুণেই তুমি উঠছো, ঠিক আছে? টিকটক করছো ভালো কথা, টিকটক কিন্তু টুকটাক সবাই করে। এই যে ফেসবুকে স্টোরি দেয়, এগুলো কি টিকটক না? যাই হোক, তুমি তোমার যোগ্যতায় ওইখানে উঠছো। আর তোমাকে এখন সেলুন মিস্ত্রি বলে সবাই পায়, এখনো সেলুন মিস্ত্রি কয়। তাহলে এখন তো সেলুনের বার দিয়ে দিয়ে সব ভরে ফেলাচ্ছে কোটি কোটি টাকা। গুণী লোকেরই মনে করো কি দুর্নাম। তো যাই হোক, তুমি কিছু মনে করবা না, তোমার ভাই ব্রাদার সাথে আছে। আর তোমারে আমি একটা কথাই বলবো যে তুমি বাইরে থাইকো না। তুমি এখন ভালো পর্যায়ে পৌঁছে গেছো। আর তুমি দেশে আসো এবং দেশের জন্য কাজ করো। আর ভালো ভালো শর্ট ফিল্ম করো, আমাদের সকলকে উপহার দাও। আর বাইরের বিদেশ ত্যাগ করো, দেশে আসো। আর কে কি বললো মামা মাথায় রাখবো না, বুঝছো? আর যদি আমার ভিডিওটি সামনে যায়, অবশ্যই আমার ভিডিওতে একটু কমেন্টস করে জানাইও, বুঝছো? আর যদি ভাইয়া শোনো, তোমার নিয়ে যে ভিডিওটা বানালাম আমি, তুমি মনে কষ্ট নিও না, তোমারও বোঝার জন্য দিছি। তুমিও কিন্তু অপুর ভিডিও নিয়ে তুমি ভিডিও বানায়, ওর নাম ভাঙায় তুমি ইনকাম করতেছো। তোমারও কিন্তু 50,000 1 লাখ টাকা ইনকাম হয়েছে, 7-8 মিলিয়ন ভিউয়ার্স হয়ে গেছে। তাহলে তুমি কেন অন্যের নামে খারাপ কথা বলে তুমি কেন তোমার ইনকাম করো? তুমি ভালো কিছু বলো, যে হ্যাঁ ওর যে ভুলটা তুমি ধরাই দাও। ধরাই না দিয়ে তুমি উল্টা পাল্টা বলতেছো, এই গাবি নিয়ে ভিডিও করতেছো, এই সেই। বেটা আমরা নাই করি না। এই যে আমি কি মেয়ে নিয়ে ভিডিও করি? আমার তো নতুন চ্যানেল, তা আমি চেষ্টা করি আমার ভাই ব্রাদার যারা আছে সবাইকে নিয়ে ভিডিও করার, যাতে মেয়ে লোক অ্যাভয়েড করি। তো ওর ভালো লাগতেছে করতেছে, আরো লোকে করতেছে, তাই বলে তুমি এরকম কথাবার্তা বলবা? সতর্ক হয়ে যাও ভাইয়া,
সোশ্যাল মিডিয়া সবাই অ্যাড আছি আমরা, এখানে তুমি ফালতু কথা বলবা না, ঠিক আছে ভাইয়া, কিছু মনে করো না। আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর অপু ভাই তো 2 কোটি কত লক্ষ টাকা গাড়ি কিনছে, 80 লক্ষ টাকা। তো তোমার জন্য শুভকামনা। আরো কেন, তুমি বাংলাদেশে রিপ্রেজেন্ট করতেছো কি কিনে, ল্যাম্বরগিনি কিনে। যাই হোক, ওটা বিষয় না, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আমি ভাইরাল হওয়ার জন্য কথাগুলো বললাম না, আমি বললাম যে আসলে মানুষের মন মানসিকতা থেকে, যে তুমি আসলে ভালো কাজই করেছো। বাংলাদেশে কয়জন ল্যাম্বরগিনি কিনতে পারিস? আমাকে যে শোরুমের মালিক, আমরা জব করি, সবাই তো জানেন আমরা জব করি। এদিকে আসো খারাপ, আমাকে কি গাড়ি দেখছো তো, খুল্লুর গাড়ি চলে ল্যাম্বরগিনি কিনতে পারিস কতগুলো শোরুম। আর এই অপু ভাই ল্যাম্বরগিনি কিনে ফেলাইছে। কি কথা ঠিক হয়েছে? কত বাজে দাদু? তো অপু ভাই ল্যাম্বরগিনি কিনে বাংলাদেশে রিপ্রেজেন্ট করতেছে। ল্যাম্বরগিনি কয়জন কিনছে? হ্যাঁ বেটা। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, কিছু মনে করেন না। আমি জাস্ট নিজের চিন্তা ভাবনা দিয়ে ভিডিওটি বানালাম, যে নিজের কাছে খারাপ লাগলো যে ছেলেটা এত দূর করছে। সবাই তো সেলুন করে, হ্যাঁ, প্রিন্স কাট সেলুন, ন্যান কাট সেলুন, মিস্টার কাট সেলুন। তো অপু ভাই নাই, সে একটা গাড়ি কিনলো, ঠিক আছে, তার শখ পূরণ করছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, MS রাজ চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।